এটা আমাদের জানা না। দর্শক, আমি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইনগত বাধা না থাকে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সুযোগ বঞ্চিত কোভিড-19 প্রকৃত ভুক্তভোগী শততম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে লং মার্চ সচিবালয় এখানে আয়োজনের নিয়োগ বিজ্ঞপ্তি আয়োজনের সুযোগ বঞ্চিত কোভিড-19 আমাদের দাবি সমূহ এর বিষয়ে মন্ত্রণালয় বিচার শাখা 5-এর মতামত বাস্তবায়ন করতে হবে। এই প্রায় 5টি দাবিতে এখানে নিবন্ধনকৃত শিক্ষকদের এখানে তারা এখানে আন্দোলন করছেন এবং দেখতে পাচ্ছেন যে অনেক নারী এখানে উপস্থিত রয়েছেন। এই দুইটার দিকে তাদের দাবি দেওয়া নিয়ে তারা এই বাংলাদেশ সচিবালয়ে মুখ করেছিলেন এবং সেখানে পুলিশ সেখানে টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং কয়েকজন প্রায় 20 জন এখানে আহত হয়েছে বলে জানা গেছে। দেখতে পাচ্ছেন যে শিক্ষক এখানে তারা এখানে বসে আছেন এবং এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মনোবল হারাবেন না, হতাশ হবেন না। আমি এখন বলবো দেখতে পাচ্ছেন যে সকল ভাই বোনেরা নারী আন্দোলনকারী স্লোগান দিচ্ছেন এবং তারা শহরে আছেন, তারা এখনো পারেন আমাদের সাথে অংশগ্রহণ করতে এবং তারা বলছেন যে তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য এবং দেখতে পাচ্ছেন যে তারা বলছেন যে তাদের প্রায় 35 অথবা 40 বছর হয়ে গেছে, কিন্তু এর মধ্যে তারা এই নিবন্ধনের যে বিষয়টি তারা ক্লিয়ার করতে পারেননি এবং তারা বলছেন যে এই বিষয়টি দ্রুত সরকারকে সমাধানের জন্য তারা বলেছেন। এবং দেখতে পাচ্ছেন যে কয়েকজন নারী এখানে বসে আছেন। আপনারা কত সালে পরীক্ষা দিয়েছিলেন বলবেন? আমরা এখানে 1 থেকে 12তম, তাহলে এটা অনেক আগে থেকে সবাই পাস। আমি যেমন 2010-এ পাস করছি ষষ্ঠ নিবন্ধন। জি, তো এখন দাবি কি আপনাদের? আমাদের দাবি তো আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি চাই এবং আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য একটা কিন্তু সুপারিশ করা হয়েছে। তো সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে গণবিজ্ঞপ্তিটা দেবার কথা তাদের, যার পরিপ্রেক্ষিতে জুন মাসের 1 তারিখে যে ঈদের আগে একটা মিটিং হয় মন্ত্রণালয়ে, কিন্তু তারা কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। আমাদের চাওয়া ছিল একটা বিশেষ গণবিজ্ঞপ্তি হবে যার মাধ্যমে আমরা পরীক্ষা দেবার একটা সুযোগ যেন পাই, এটা তাদের কাছে চাওয়া ছিল। যেহেতু তারা সিদ্ধান্ত নিতে পারে নাই, যেন পুনরায় তারা একটা সিদ্ধান্ত নিতে পারে, যেহেতু কালকে 16 তারিখে তাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ষষ্ঠ, এর জন্য আজকে আমাদের প্রতিবাদ জানানো যে আপনার যে সিদ্ধান্তটা নিতে পারে নাই সেটা আজকে যদি নিয়ে নেন তাহলে আমাদের আর কোনো আপনাদের সাথে দ্বিমত থাকবে না। কতদিন ধরে আন্দোলন করছেন আপনারা? আমাদের আন্দোলন তো আজকে প্রায় 4 বছর ধরে। আপনারা জানেন যে আমরা শাহবাগে 200 দিনের মতো আন্দোলন করেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে, তারপর থেকে কিন্তু কন্টিনিউ আমরা এখনো মাঠে আছি। এখনো মাঠে আছি। সরকার যদি দাবি না মানে তাহলে কি করবেন আপনারা? সরকার যদি দাবি না মানে তাহলে তো অনেক কিছু করা যেতে পারে, যেমন ধরেন যে অসহযোগ আন্দোলন যেমন বলে সেটা, কিন্তু আমরা কেন এটা আগেই ভাববো? আমরা চাইবো যে এই সরকার বৈষম্য বিরোধী সরকার, তিনি সবারই দাবি দাবা মেনে নিয়েছেন, তাহলে আমাদেরটা মেনে নিতে তো তার বাধা নেই, যেহেতু পোস্ট ফাঁকা আছে। দর্শক দেখতে পেলেন যে একজন নারী আন্দোলনকারী তার কীভাবে অভিব্যক্তি প্রকাশ করলেন এবং তারা সরকারকে তারা অনুরোধ করেছেন যে দ্রুত এই দাবি যেন বাস্তবায়নের জন্য।